এই জ্যৈষ্ঠ মাসের সম্মেলনে সেই খেলাফত প্রদানের দিন ধার্য করে প্রতিষ্ঠা করেন এই দরবেশী সম্মেলন। আজকে আমরা সেই দরবেশী সম্মেলনের 20 জ্যৈষ্ঠ ভোরবেলায় বাবা জালাল নূরী প্রথম এই খেতাব প্রদানের কাজ শুরু করেন। আমার মনে আছে বাবা জালাল নূরী প্রথম খেতাবপ্রাপ্ত ছিলেন কার্তিকপুরের সুলতান লস্কর দরবেশ খেতাব তাকে প্রদান করা হয়েছিল। বাড়ি কার্তিকপুর, আপনারা জানেন আউয়াল দরবেশ সাহেবের বাবা ছিলেন সুলতান লস্কর সাহেব। মরহুম সুলতান লস্কর সাহেব খেতাব পাওয়ার পরে বাবা জালাল নূরী এমনিভাবে প্রতি বছরই 2 জন 4 জন 5 জন 7 জন করে খেতাব দান করতেন। এদিকে বাবার খেতাব প্রাপ্ত বাবার তরিকাভুক্ত কয়েকজন ছিলেন বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে, বিভিন্ন ডিস্ট্রিক্টে। তাদের মধ্যে আমার মনে আছে কয়েকজন বিশিষ্ট খেতাবপ্রাপ্ত আশিক প্রেমিকের কথা, যারা বাবা জালাল নূরীর সময় বেশ প্রচার প্রসার করেছেন, অনেক তরিকা অনেক প্রচার করেছেন। তারা হলেন ময়মনসিংহ হালুয়াঘাটের মোহাম্মদ আলী মস্তান, শম্ভুগঞ্জের তাহের দরবেশ সাহেব এবং তালেব হোসেন মস্তান, নোয়াখালীর শফিউল্লাহ দরবেশ, এমনিভাবে অনেক নাম আমার মনে আসে যারা নাকি তখনকার সময় বেশি প্রচার প্রসার করেছিলেন এবং নিজেকে বাবা সুরেশ্বরের সিলসিলা প্রচারে নিয়োজিত রেখেছেন। আমি বাবা জালাল নূরী কেবলা কাবার ভক্ত রুহানিয়ার সন্তান, যাদেরকে নাকি বাবার জালাল নূরী খেতাব প্রদান করার ইচ্ছা ছিল, কথা ছিল, কিন্তু পারেন নাই। এটা একটা আধ্যাত্মিক ইশারার দরকার আছে যারা খেতাব লাভ করবে তাদের জন্য। সুতরাং তার ইচ্ছা থাকলেও সেই কয়েকজনকে পারেন নাই। আমি বাবাজান কেবলার সেই ইচ্ছাকে প্রতিফলিত করেছিলাম। পরবর্তীতে তার সেই সমস্ত কয়েকজন আশিক প্রেমী ভক্তকে খেতাব প্রদান করেছিলাম, সনদ দিয়েছিলাম। আমার নিজের কোনো ভক্তকে আমি কোনো খেতাব প্রদান করি নাই, করতে পারি নাই। জানি না কেন সুযোগ হয় নাই, বা ইচ্ছা হয় নাই, বা ইশারা হয় নাই। এবছর আমি তাই কয়েকজনকে দরবার শরীফে খেতাব প্রদান করতে চাই। সুরেশ্বরী ইচ্ছায় হোক, জালাল নূরী বাবার ইচ্ছায় হোক, বা আমার ইচ্ছায় হোক, বা আমি ইশারাপ্রাপ্ত হয়ে থাকি, সেইভাবে কয়েকজনকে আজকে এবছর খেতাব প্রথম প্রদান করতেছি। পরবর্তীতে আগামী বছর আরো কয়েকজনকে খেতাব প্রদান করার ইচ্ছা আছে, যাদের চালচলন, আচার আচরণ, কথাবার্তা এবং সিলসিলা প্রচারে তাদের নিজেকে কতটুকু নিয়োজিত রেখেছেন, দরবারের কাজে কতটুকু নিয়োজিত, সেই হিসাবে তারা দরবার শরীফের আশীর্বাদ পুষ্ট হয়ে, অর্থাৎ দোয়াপ্রাপ্ত হয়ে সামনে চলে আসেন। দরবেশী সম্মেলনের খেতাবপ্রাপ্তদের নাম, তাদের নাম সামনে চলে আসে। কাজেই যারা এবছর খেতাব ভূষিত হবেন না বা পান নাই, তাদের মনে কষ্ট নেওয়ার কিছু নাই। তারা তৈরি হন, আগামীতেও ইনশাল্লাহ তাদেরকে খেতাব প্রদান করা হবে যোগ্যতা বিশেষে। কয়েকটা এলাকা আছে, যেমন নরসিংদী, যেমন আছে মুক্তারপুর, বিভিন্ন এলাকা এবছর খেতাব প্রদান করতে চেয়েছিলাম, কিন্তু তারপরও
বিভিন্ন কারণে অনুমতি হয় নাই তাদেরকে খেতাব প্রদান করা, তা আগামী দিন ইনশাল্লাহ করব। এদিকে চরাঞ্চলের অনেক জায়গায় খেলাফত দিতে হবে, যারা সে যোগ্যতা অর্জন করবেন তারাই পাবেন। আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টি করেছেন, তার একটা প্রোগ্রাম আছে, প্ল্যান আছে, কিভাবে দুনিয়া সাজাবেন। পরিকল্পনা অনুযায়ী দুনিয়া সাজাইছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, গাছপালা দিয়েছেন, জীব জানোয়ার দিয়েছেন, ফেরেশতাকুলকে সৃষ্টি করেছেন, তারপরে সে মানুষ ইনসান সৃষ্টি করেছেন। এই ইনসানদের, এই মানুষদের আল্লাহর নাম প্রচারের জন্য যুগে যুগে বিভিন্ন নবীদের প্রেরণ করেছেন। সে নবীদের সর্দার বলে তিনি ঘোষণা করেছিলেন, আমার বন্ধু আমার হাবিব যাকে সৃষ্টি না করলে আমি বিশ্ব সৃজন কিছুই সৃষ্টি করতাম না। তিনি হলেন আমার বন্ধু আমার হাবিব। কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা, হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব হিসাবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। আল্লাহর নাম শোনানোর জন্য, প্রচার শোনানোর জন্য, তার আইন কানুন বিধানকে প্রচার করার জন্য। তিনি আল্লাহর প্রতিনিধি, বন্ধু। আল্লাহ স্বয়ং কোনো কিছু দুনিয়াতে আয়সা করেন নাই, কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, তার প্রতিনিধি হিসাবে, তার বক্তা হিসাবে, তার মুখ হিসাবে, তার কথা হিসাবে তার বন্ধুকে, তার হাবিবকে পাঠাইছেন। ভিতরে এসে বসেন, জায়গা থাকলে তো স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, মাস্ক মুখে দেন। তাই এইভাবে আল্লাহ পাক তার হাবিবকে পাঠাইছেন। তার বন্ধুর পরে আল্লাহ তার ওলিদের পাঠাবেন, সেই প্ল্যান প্রোগ্রামও করে রেখেছেন। আল্লাহ কবে কাকে পাঠাবেন, কার গর্ভে, কার ঔরসে, কোন ওলিকে পাঠাবেন, সমস্ত কিছু আল্লাহর প্রোগ্রাম করা, ঠিক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবকে কিভাবে পাঠাবেন, কার ঔরসে পাঠাবেন, কার গর্ভে পাঠাবেন, সমস্ত কিছু আল্লাহ পাক প্রোগ্রাম করে রাখছেন। এমনি ভাবে তখন থেকেই আল্লাহ প্ল্যান প্রোগ্রাম করে রাখছেন তার এই দুনিয়া কিভাবে চালাবেন। এই সুন্দর পৃথিবী কার জন্য সাজাইছেন? সমস্ত পৃথিবীটা একটা প্যান্ডেল করেছেন, আর মক্কা নগরীকে স্টেজ করেছেন। মা আমেনাকে সিংহাসন করে, সেই সিংহাসন করে পাঠাইছেন কাকে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। প্রোগ্রাম করে রেখেছেন, পৃথিবীকে প্যান্ডেল বানায়া, মক্কাকে স্টেজ করে, মা আমেনাকে সিংহাসন করে সেখানে বসাইয়া দিয়েছেন দয়াল নবীজিকে। বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা সুরেশ্বরীও এমনি ভাবে সিলসিলা প্রচার প্রসারের জন্য খেলাফতনামা প্রচলন করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খেলাফত দিয়েছেন। আল্লাহ পাক পরে বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে, আমার অবর্তমানে আল্লাহর ওলিরা এই ইসলামকে প্রচার প্রসার করবে, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে। কারা? আল্লাহর ওলিরা। বিলায়েতের ক্ষমতা নিয়ে তারা দুনিয়াতে আসবেন এবং তারা ইসলাম প্রচার করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করেছেন, সে আল্লাহর ওলিদের একজন প্রধান থাকবেন, ওলিদের সর্দার থাকবেন, তার নাম হবে কে? আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক ঘোষণা করে গেছেন, সে ওলিদের সর্দার, তারাই ইসলাম প্রচার করবে, প্রসার করবে, ইসলামের প্রচার ইসলামকে প্রতিষ্ঠিত রাখবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, হযরত আব্দুল কাদের জিলানী
মায়ের পেটে থেকে আল্লাহর ওলি, মায়ের পেটে থেকে আল্লাহর ওলি। 7 বছর বয়সে একদিন তার মাকে বললেন, মা আমাকে তুমি মাফ করে দাও। কেন রে বাবা তুমি এরকম কেন বলছো? তুমি তো কোনো অন্যায় করো নাই, তুমি তো কোনো গুনাহ করো নাই। না মা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি। কি কষ্ট দিয়েছো মা বাবা? বললেন, আমি যখন পেটে ছিলাম তখন তুমি তোমার বাবার ফলের বাগান হযরত আব্দুল লতিফ দরবেশ আব্দুল লতিফ সোয়েমি রহমতুল্লাহ আলাইহির বাগান, আমার নানাজানের বাগানে গিয়ে তুমি মা আঙ্গুর খাওয়ার শখ করে, সে আঙ্গুরের ঝাঁকা থেকে আঙ্গুর পায়রা খাওয়ার শখ করছিলাম। হাত দিয়ে আঙ্গুর পাড়তে যাইবা, তখন আমি তোমার পেটে কলিজা ধরে ছিঁড়তে চাইছি, আর তুমি প্রচন্ড ব্যথা অনুভব করছো। মা তোমার মনে আছে কেন করছি? ওই আঙ্গুরের ঝাঁকায় আঙ্গুরের গাছে একটা বিষাক্ত সর্প ছিল, তুমি আঙ্গুর ছিঁড়তে যাইবা আর ওই বিষাক্ত সর্প তোমাকে দংশন করবে। তুমিও দুনিয়াতে থাকবে না, আমিও দুনিয়াতে আসবো না। তাই আমি তোমাকে তখন ব্যথা দিয়েছিলাম, দুঃখ দিয়েছিলাম। মা তোমার মনে আছে? হ বাবা, আমার তো মনে আছে। আমি তো তখন বুকে হাত দিয়ে বসে গেছিলাম, আঙ্গুর আর ছিঁড়তে পারিনি। ওই ব্যথাটা আমি তোমাকে দিয়েছিলাম। মা মা তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। জন্ম নেওয়ার আগেই সে ওলি। মায়ের পেট থেকে 18 পারা সিপারা কোরআন শরীফ তিনি হাফেজ হয়েছেন। কোরআন শরীফে 18 পারা মুখস্থ করে আসছেন দুনিয়াতে। মাদ্রাসায় ভর্তি করছে, বক্তব্যে ভর্তি করছে, হুজুর বলতেছেন, শিক্ষক বলতেছেন, পড়ো তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। গাউসে পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়া সূরা আলহামদুলিল্লাহ পরে আলিফ লাম পড়া শুরু করেছে। ওস্তাদ বললেন, তুমি কি এর আগে অন্য কোনো মাদ্রাসায় পড়ছো রে বাবা? কয় না হুজুর, আমি আর অন্য কোনো মাদ্রাসায় পড়িনি, আমার তো এখানেই প্রথম ভর্তি করলাম। মা তাইলে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, আলিফ লাম মিম কোরআন থেকে পাঠ করতেছো, এটা শিখলা কোথায়? এটা আমি মায়ের পেট থেকে শিখে আসছি হুজুর, আমি মায়ের পেট থেকে এটা শিখে। তুমি মায়ের পেটে এটা কিভাবে শিখলা? আমার মা আমাকে পেটে নিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন আমি শুনতাম, ওই সময় আমি মুখস্থ করেছি। তাহলে তারা জন্ম নেওয়ার আগেই ওলি, পৃথিবীতে আসার আগেই তাদেরকে আল্লাহ ওলি করে রেখেছেন। এমনি ভাবে বিশ্বের অনেক ওলি আল্লাহদের বিভিন্ন রকম কেরামত আছে, যারা নাকি এই দুনিয়াতে, এই পৃথিবীতে ইসলাম প্রচার করে গেছেন। আমাদের হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি বাংলাদেশে ইসলাম প্রচার করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সর্বপ্রথম। তিনি যদি ইসলাম প্রচার না করতেন, আমরা আপনি মুসলমান হইতে পারতাম কিনা জানি না, ঠিক কিনা? সবাই তো বললেন না কথা, ঠিক কিনা? এটা আমার কথা নয়, ইতিহাসের কথা। যারা ইতিহাস নিয়ে মাস্টার্স ডিগ্রি করতেছেন, এমএ পাস করতেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন ইতিহাসে কি এটা পড়ছেন? পাক ভারতে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, উনি ইসলাম প্রচার করেছেন। এমনি ভাবে সমস্ত ওলিরা ইসলামের খেদমত করছেন, ইসলামকে প্রচার করছেন। আর সে ওলিদের খেলাফত প্রাপ্ত হয়ে বিভিন্ন আশিক প্রেমিকরা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারে এবং তাদের আদর্শকে প্রচারে নিয়োজিত ছিলেন। বাবা সুরেশ্বরী কয়েকজন বিশিষ্ট খলিফা এই বাংলায় আছে, যেখানে মশহুর দরবার শরীফ আছে, বিভিন্ন জায়গায় এই সিলসিলা প্রচারিত হয়। যেমন আছে নোয়াখালী শায়েস্তানগর বকরম আলী দরবেশ সাহেবের,
যেমন আছে জয়পাড়া আব্দুল জব্বার দরবেশ সাহেব, যেমন আছেন মেহেন্দি মিয়া সাহেবের দরবার শরীফ, যেমন আছেন সেই বামেন সিংহ মকবুল আহমেদ মুন্সি সাহেব দরবার শরীফ। সবাই তরিকা বিস্তার করছে, সবাই তরিকত দিয়েছেন এবং সেখানে বাবা সুরেশ্বরী সিলসিলা প্রচার করেছিলেন। এমনিভাবে বামেন সিং তাহের দরবেশ সাহেবের বাবা, উনিও তরিকা প্রচার করছেন। তাহের দরবেশ সাহেবও প্রচার করছেন, অনেক ভক্ত মুরিদ আছে। তালেব হোসেন মস্তানেরও অনেক মুরিদ আছে। বিভিন্ন জায়গায় এমনিভাবে আশিকরা প্রেমিকরা খেলাফত পেয়ে তারা তরিকা বিস্তার করেছেন। তাই আজকে এই মহান অনুষ্ঠানের যে আয়োজন, 15 বছর পরে আমি আজকে প্রথম কয়েকজনকে খেতাব প্রদান করার নির্দেশ আমার মধ্যে আসছে। আমি বলেছি আপনাদেরকে, এখন তাদেরকে দেব, ঘোষণা করব। তার আগে কিছু কার্যকলাপ সংক্ষিপ্তভাবে, আপনার সময় কম, মানুষজন যাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন, কাজেই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান আমরা প্রচার করব, বলবো, আপনাদের সামনে তুলে ধরব। সবাই আসছে? সংক্ষিপ্ত কিছু বলো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকান, জাকিরান, ভক্ত ভাই বোন, রুহানিয়াত সন্তান যারা আছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র দরবেশী সম্মেলন 20 মাঘ, 20 মাঘের অনুরূপভাবে 20 জ্যৈষ্ঠ, আজকে থেকে প্রায় 54 বছর পূর্বে বাবা জালাল নুরী কিবলা কাবা এই অনুষ্ঠানের প্রচলন করেছিলেন। তারই ধারাবাহিকতা আজকে এই মহতী অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠানে সেই সমস্ত আশিক ভক্তদেরকে মনোনীত করা হয়েছে যারা মহান সুরেশ্বর দরবার শরীফে বাবা কামাল নুরী হুজুরের দৃষ্টিতে যোগ্য এবং পরিপূর্ণ, এবং যাদেরকে দিয়ে দরবারের প্রতিনিধিত্ব করানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন বাবাজান, তাদেরকে আজকে এখানে তাদের নাম ঘোষণা করবেন, স্বীকৃতি দেবেন। এই অনুষ্ঠান আজকে এই খেতাব প্রদানের অনুষ্ঠানটা রওজা শরীফের মাঠেই হইতো, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নানাবিধ চিন্তা করে আস্তানা শরীফে এই আয়োজন করা হয়েছে। জায়গার স্বল্পতার জন্য সবাই আস্তানা আমরা প্রবেশ করতে পারছি না, তবুও আমরা একটু পাশে দাঁড়িয়ে আজকের এই অনুষ্ঠানটাতে যে যেখানে আছে সেখান থেকে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠানে অংশ নেব, দেখব। সেই পর্যন্ত শৃঙ্খলার সাথে, প্রেমের সাথে, মহব্বতের সাথে অনুষ্ঠান দেখার জন্য, অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত করবেন সুরেশ্বরী নুরী জালালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির। হাফেজ মোহাম্মদ আব্দুল কাদিরকে আমি পবিত্র কোরআন হতে সংক্ষেপে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমরা খেতাব প্রদান অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা শুরু করলাম। খেতাব প্রদান করা হবে। খেতাব দেওয়ার আগে, নাম ঘোষণা করার আগে আমরা দু একটা মূল্যবান কথা শোনার প্রয়োজনীয়তা অনুভব করছি। তারপরে বাবাজান কিবলা নাম ঘোষণা করে যারা খেতাব পাচ্ছেন, প্রতিনিধি হচ্ছেন, তাদের নাম ঘোষণা করবেন, তাদের হাতে প্রতিনিধির সনদপত্র তুলে দিবেন। পরে সবাইকে যারা প্রতিনিধি হলেন তাদেরকে নিয়ে শপথ অনুষ্ঠানের ব্যাপার রয়েছে এবং সর্বশেষ একটু মোনাজাতের বিষয় রয়েছে। আমি এই প্রতিনিধি অনুষ্ঠানের, নিয়োগের অনুষ্ঠানের, খেতাব প্রদানের অনুষ্ঠানের শুরুতে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবা কামাল নুরির জ্যেষ্ঠ সন্তান শাহ সফি দিদার নুরি হুজুরকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে কিছু মূল্যবান আলোচনা পেশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি বিশেষ দিন, বিশেষ সময়ে আমরা বাবাজান কেবলার পবিত্র আস্তানা শরীফে সমবেত হয়েছি। পবিত্র দরবেশী সম্মেলন আমরা জানি হযরত সৈয়দ শাহ সফি জালাল নুরি বাবা প্রতিষ্ঠিত করেছিলেন। এই অনুষ্ঠানটির মূল উপলক্ষ্য ছিল জালাল নুরির যোগ্য এবং উপযুক্ত ভক্তদের মধ্যে
খেতাব প্রদান করা। খলিফা, মস্তান, দরবেশ বিভিন্ন খেতাব প্রদান করা হয়েছিল বাবা জালাল নুরীর আমল থেকে। শুনেছি বাবা জালাল নুরীর ইচ্ছে ছিল প্রতি বছরেই এই খেতাব প্রদান করা অনুষ্ঠান, মানে প্রতি বছরই এই খেতাব প্রদান করা হবে। কিন্তু যাই হোক, পরবর্তীতে দেখা গিয়েছে যোগ্যতার কারণে বা যে বিবিধ কারণে প্রতি বছর সেই জায়গাটাতে ভক্তদের মধ্য থেকে মনোনীত হওয়ার মতো সেই জায়গাটাতে শূন্যতা ছিল বিধায় অনুষ্ঠান দরবেশী সম্মেলনের আনুষ্ঠানিকতা, হালাল জীব জবাহ করে যে তাওয়ারুক তৈরির যে আনুষ্ঠানিকতা, সেটি বহাল আজও আছে 54 বছর যাবৎ। কিন্তু খেতাব প্রদানটা প্রতি বছর আসলে হয়নি। ঠিক তেমনিভাবে আমার মনে পড়ছে বাবাজান কেবলাও খেতাব প্রদান করেছিলেন সম্ভবত আজ থেকে 14-15 বছর আগে একবার, তারও আবার 4-5 বছর আগে একবার এভাবে খেতাব প্রদান করেছিলেন। তারপরে মাঝখানে অনেক বছর এই খেতাব প্রদান করা হয় নাই। আর আমার যতদূর মনে হয় বাবাজান কেবলার নিজের রোহানিয়াত সন্তানদের মধ্যে এই বছরই প্রথম খেতাব প্রদান করা হচ্ছে। যাই হোক, আজকে যারা খেতাব প্রাপ্ত হবেন তাদের জন্য অত্যন্ত 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 সৌভাগ্যের দিন নিশ্চিত। কিন্তু আমি একটু ভিন্নভাবে বলতে চাই। আমি মনে করি আজকের দিনটি তাদের জন্য যেমনিভাবে আনন্দের দিন, তেমনিভাবে একটি বিশেষ পরীক্ষার দিন। আজ থেকে যেন তাদের কাঁধে একটি বিশেষ বোঝা, বিশাল একটি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বোঝাটা অন্য কিছু না, এই বোঝাটা মাসুকের তরফ থেকে আশিকের জন্য এমনই এক উপহার, যে উপহার আসলে বহন করাটা খুব দুরূহ কাজ, কঠিন কাজ। আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদ আমাদের আছে যে তারা সেই বোঝা সঠিকভাবে বহন করতে পারবে। তবে এখন থেকে তাদের জীবনাচরণ, তাদের আচার আচরণ, তাদের চলাফেরা মনে রাখতে হবে তারা এখন একটা আইকন, তারা একটা মডেল। তাদেরকে আর হাজারো ভক্তরা অনুসরণ করবে। কাজে তাদের প্রতিটি পদক্ষেপ এমনি হবে, আমরা আশা করি, আমরা জানি, আমরা বিশ্বাস করি তাদের প্রতিটি চলাফেরা, প্রতিটি পদক্ষেপ এমনই হবে যেটি অনুকরণ করে, অনুসরণ করে, লক্ষ্য করে অন্যরা শিখতে পারবে। আবার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, যারা খেতাবপ্রাপ্ত হবেন তাদেরকে স্মরণ রাখতে হবে তারা যেমন ভাবে মুর্শিদ কিবলার মাসুকের নেক নজরে নিশ্চয়ই এসেছেন, তেমনি ভাবে তাদেরকে এটি স্মরণ রাখতে হবে আজকে যেই ভাইদের কাতারে তারা দাঁড়িয়েছিলেন, যেই ভাইদের কাতার থেকে আজকে তারা মুর্শিদের নেক নজরে সেই খেতাব প্রাপ্ত হচ্ছেন। অবশ্যই অবশ্যই আজকে যারা খেতাব প্রাপ্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে তারা তাদের ভাইদের থেকে ভিন্ন কিছু হয়ে যাননি। তাদের মধ্যে যেন এই অহংকার বোধ কোনোভাবেই চলে না আসে যে আমরা আমাদের একসাথে চলমান সহযোদ্ধা, একসাথে চলমান যে ভাইদের সাথে ছিলাম, আজকে আমরা খেতাব পেয়ে যাচ্ছি তো আমরা না জানি কি হয়ে গেছি। এই ধরনের বিন্দুমাত্র অহংবোধ যেন তাদেরকে স্পর্শ করতে না পারে, এ বিষয়ে তাদের সতর্কতা, সচেতনতা থাকবে, এটি আমরা অনেক বেশি প্রত্যাশা করেছি। এই জন্যই বললাম আজকের দিনটি যেমনি ভাবে তাদের জন্য আনন্দের, তেমনি ভাবে তাদের জন্য আজকের দিনটি বিশেষ একটি বোঝা এবং বিশেষ একটি দায়িত্ব গ্রহণের দিন। অতএব যেসব ভাই বোন, তরিকতের যেসব সহযোদ্ধা ভাই বোন, যেসব সতীর্থ, যে একই গুরুর যে শিষ্যদেরকে নিয়ে তারা এতদিন পথ চলেছেন, আমি মনে করি তাদের সামনের পথ চলাটা হবে আরো সুন্দর, আরো বেশি একতাবদ্ধ, আরো বেশি অহিংস। তাদের মধ্যে আগে যদি বিন্দুমাত্র হিংসা থেকেও থাকতো, এখন একেবারেই থাকা চলবে না। এখন আরো বেশি কাছের ভাই হিসেবে বুকে টেনে নিতে হবে অন্য সাধারণ ভক্তদেরকে।
তারা যদি মনে করে যে এক ধাপ উপরে উঠে যে আমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, তাহলে এটি আমার মনে হয় এটি হবে সাংঘাতিক আত্মঘাতী। আমি জানি, আমি বিশ্বাস করি এই এরকমটা ঘটবে না, তবু এই জন্যই বলা সতর্ক থাকা, এবং এই জন্যই বলা যারা আজকে খেতাব পাওয়ার সম্ভাবনা সত্ত্বেও হয়তো আজকে খেতাব পাচ্ছেন না, তাদের মনে যেন কোনোভাবে এই হীনমন্যতা এরকম না মনে হয় যে আমার ভাই অনেক এক ধাপ উপরে চলে গেছে, আমি মধ্যে অনেক নিচে করেছি। আসলে তা না, বরং তাদের বন্ধনটা আরো সুদৃঢ় হয়ে গেছে। আজ থেকে তাদের সাধারণ ভক্ত এবং খেতাবপ্রাপ্ত ভক্তরা আরো বেশি একাত্ম হয়ে যাবে, এটাই মনে করতে হবে। এবং আরেকটি বিষয় বাবাজান বলেছেন, আজকের এই খেতাবে যারা খেতাবপ্রাপ্ত হচ্ছেন আর যারা খেতাবপ্রাপ্ত হননি, তাদের জন্য মনে করতে হবে আগামী দিনটি তাদের জন্য হওয়ার সুযোগ হয়ে আছে, অতএব তাদের হতাশ হবার কিছু নেই, বরং যারা খেতাবপ্রাপ্ত হচ্ছেন তাদের চিন্তার অনেক কিছু আছে। বললাম প্রথমেই, তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পা ফেলা এখন থেকে আরো বেশি সুচিন্তিত হইতে হবে। তাদের প্রতিটি শব্দ ব্যবহার এখন থেকে আরো বেশি শিক্ষণীয় হইতে হবে। তাদের কাছ থেকে এখন প্রতিটি শব্দ, প্রতিটি পদক্ষেপ সকলে শিখবে। কাজে তাদের জীবনাচরণ আরো বদলে দিতে হবে, আরো শিষ্টাচার হইতে হবে, আরো বিনয়ী হয়ে যেতে হবে, আরো আন্তরিক, আরো মহব্বতের, আরো প্রেমময় হয়ে যেতে হবে দরবারের প্রতি, মাসুকের প্রতি এবং পীর ভাই বোনদের প্রতি, তরিকতের প্রতি। আমরা জানি আজকের এই দিনে বাবা সুরেশ্বরের একটি কথা মনে পড়ছে, মুরিদে মুর্শিদ চাহে, মুর্শিদে মুরিদ। মুরিদ যেমন মুর্শিদকে চায়, ব্যাকুল হয়ে চায়, মুর্শিদও কিন্তু মুরিদকে চায়। যদি না চাইতো তাহলে আজকের এই আয়োজন করা হতো না। তার মানে মুরিদ যখন মুর্শিদের জন্য পাগল হয়ে যায়, মুর্শিদও কিন্তু মুরিদের জন্য পাগল হয়ে যায়। সেই স্বীকৃতিটা আজকের দিনে এটাই সেই স্বীকৃতি যে তুমি আমার জন্য, তরিকতের জন্য, দরবারের জন্য, বাবা সুরেশ্বরের জন্য, বাবা সুরেশ্বরীর মহব্বতে ব্যাকুল, ইশকের আশেক কর্তব্য করে যাচ্ছ। সেই স্বীকৃতিটা আমি দিয়ে আমি প্রশান্তি লাভ করি। আজকে কিন্তু মুর্শিদ কেবলা এই খেতাব দিয়ে প্রশান্তি লাভ করছেন। এই জন্য বলতে হয় যে আশেকের প্রতিটি ডাক মাসুকের কাছে পৌঁছায় যদি সেটি প্রকৃতভাবে ডাকা যায়। একটি ডাকও বৃথা যেতে পারে না। এই বিষয়গুলি আজকের দিনে প্রমাণিত হচ্ছে। যাই হোক, আজকে খুব অত্যন্ত সংক্ষেপে কথা বলতে হবে। বাবাজান বলেছেন অত্যন্ত সংক্ষেপে কথা বলতে, চলে যাওয়ারও সময় হয়েছে। আজকে অনেকেই কি মূল প্রায় সকলেই কিছুক্ষণ পরে বিদায় হবে, তবরক গ্রহণ করবেন, বিদায় হবেন। এই মুহূর্তে দীর্ঘ আলোচনা করার সময় না। যারা খেতাবপ্রাপ্ত হয়েছেন বিভিন্ন সময় তাদেরকে নিয়ে আবার বসা হবে, যারা হননি ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে নিয়ে বসা হবে, চলাফেরা হবে, অনেকবার কথা বলার সুযোগ আসবে। এই মহেন্দ্রক্ষণ, শুভক্ষণ, বিশেষ সময়টা আমরা মনে রাখবো, সেই আশা থাকবে। আমার মনে পড়ছে রওজা শরীফের মাঠে আজ থেকে 15 বছর আগে বাবাজান আমার হাত দিয়ে সার্টিফিকেট গুলো দিয়েছিলেন, খলিফাদেরকে মালা প্রদান করা হয়েছিল, নিশান মোবারক উপহার হিসেবে দেওয়া হয়েছিল, সেই দিনটির কথা। তারপরে মাঝখানে অনেকগুলো বছর বাবাজান যখন ইশারাপ্রাপ্ত হন উপরওয়ালা থেকে, উপর তরফ থেকে, তখনই এই খেলাফত প্রদান করা হয়, না হলে তো প্রতি বছরই দেওয়া হতো। প্রায় 15 বছর বা এরও বেশি সময় হয়তো হবে এই খেলাফত প্রদান করা বন্ধ ছিল, স্থগিত ছিল। সেই দিনগুলোর কথা মনে পড়ছে। রওজা শরীফের মাঠে বাবা দিতেন, আজকে এখানে আয়োজন করা হয়েছে। যাই হোক, সকলে তাদের স্মৃতিতেই সুন্দর পবিত্র সময়টুকু মনে রাখবেন, চলবেন। এবং আরেকটি কথা মনে রাখবেন যে আপনি মসজিদের জন্য, দরবারের জন্য, তরিকতের জন্য যতটুকু অন্তর দিয়ে, যতটুকু ভালোবাসা দিয়ে যতটুকু করতেছেন তার প্রতিদান ততটুকুই পাবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে, মসজিদের দরবার থেকে আপনার কৃতকর্মের এক চুল ও বৃথা যাইতে পারে না।
আপনার কাজটা যদি মহব্বতের সাথে হয়, নিঃস্বার্থভাবে হয়, প্রতিটা কাজের প্রতিটা স্টেপ, প্রতিটা করণীয় ফিডব্যাক আপনি পাবেন, এতে কোনো সন্দেহের কারণ নেই। এই জন্যই বলে আল্লাহ রহমানুর রহিম। যাই হোক, আলোচনা আর দীর্ঘায়িত করবো না, এখানে আলোচনা আজকের মতো, এই মুহূর্তের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। সকলের সুন্দর জীবন, সুস্থ জীবন কামনা করছি। এই মহামারী ভাইরাসের মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। বাবা শরীর দয়ার নজর আমাদের উপর করুক, সেই কামনা রেখে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শাসকি নিজানুল সুরেশ্বর হুজুরকে। অত্যন্ত চমৎকার ভাবে তিনি আজকের খেতাবপ্রাপ্তদের প্রতি উপদেশমূলক কিছু কথা বলেছেন। আপনারা হয়তো অনেকেই বুঝেছেন, অনেকেই বুঝেননি। আমিও একটা লম্বা স্ক্রিপ্ট মাথায় রেখেছিলাম, এখানে অনেকক্ষণ কথা বলবো, সময়ের স্বল্পতা। শুধু তাই না, একটা কথা আবার সব কথা আসলে মাথা থেকে উড়ে গিয়েছে। বাবাজান বলেছেন, আমি বলেছিলাম যে বিচক্ষণতা, মেজাজ, যোগ্যতা এবং নানা দিক বিবেচনা করে আজকে এই খেতাব দেওয়া হচ্ছে। বাবাজান একটা শব্দ এখানে যোগ করেছেন, প্রয়োজনীয়তা। বাবাজান যাকে প্রয়োজন মনে করেছেন তাকেই এখানে এই খেতাব দেওয়া হচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে যে প্রতিনিধিটা মোর্শেদের যে প্রতিনিধি হিসেবে তোমাকে দেওয়া হচ্ছে, এটা মোর্শেদের প্রয়োজনেই দেওয়া হচ্ছে, দরবারের প্রয়োজনেই দেওয়া হচ্ছে। এই যে অনুভূতিটা আমাদের মধ্যে আসা উচিত। যারা এখন আজকে খেতাব পাচ্ছেন তাদের মধ্যে বিশেষ করে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই অনুভূতিটা আসা দরকার যে মোর্শেদ আমাকে এখানে প্রয়োজন মনে করেছে এবং তাদেরকে এখানে উপযুক্ত মনে করেছেন এই প্রয়োজন মেটানোর জন্য। সেই সাথে যারা আছেন বিভিন্ন এলাকায়, যাদের নাম ঘোষণা করা হবে, সমস্ত এলাকার যারা আসতে পারেন নাই তাদের উদ্দেশ্য, যারা আসতে পারেন নাই সমস্ত এলাকার সমস্ত আশেক ভক্ত প্রেমিক সকলের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, প্রতিনিধি মানেই হচ্ছে যে তার প্রতিনিধি পাঠিয়েছে সে নিজে। আমি আমার একজন প্রতিনিধির দূত পাঠাইলাম মানে আমি এখানে গেলে আমি যেই সম্মানটা তোমরা করতা, আমার জন্য যেই তোমাদের যে দৃষ্টিভঙ্গি থাকতো সেই রকম দৃষ্টিভঙ্গি তার প্রতি রাখবো। প্রতিনিধি মানে হইল রাষ্ট্রদূতের মতো, দূতের মতো। সুতরাং সকল আশেক ভক্ত প্রেমিকরা তাদেরকে যদি সহযোগিতা না করে তাহলে ওই এলাকাটা তারা সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। আশেকরা যদি মনে করে উনি খেলাফ খলিফা হয়ে আসছেন, উনি চালান, তাহলে কি হবে? তাকে তো প্রতিদ্বন্দ্বিতা করে দিয়ে প্রতিদ্বন্দ্বী করে পাঠায় না আপনার এখানে, তাকে পাঠাইছে এখানে আপনার এখানে আপনার গাড়ির ইঞ্জিনের ড্রাইভার হিসেবে। গাড়িটা মালিকের, সে ড্রাইভার, এবং আপনি প্যাসেঞ্জার, আপনারও দায়িত্ব আছে। প্যাসেঞ্জার যদি হয়ে হট্টগোল করে একটু পরে নামতে চায়, উঠতে চায়, গাড়ি চালাতে পারবে? সুতরাং আপনাকেও তার কথা অনুযায়ী সেই গাড়িতে চুপচাপ বসে থাকতে হবে। তাই সকল আশেকরা যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে সেটা করে ওঠা সম্ভব না। তাদেরকে সহযোগিতা করতে হবে সবাইকে, এবং তাদের ওটা মনে রাখা উচিত। আমার বড় ভাই ভাইজান যিনি বলেছেন যে তাদের উপরে আসলে ক্ষমতা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে দায়িত্ব। তাদের ওটা স্মরণ রাখতে হবে যে তাদের আগেও অনেক খলিফা দরবেশ ছিল এবং এখনো আছে। যাই হোক, অনেক কথা। আজকের খলিফা সাহেবদের নাম ঘোষণা করতেছি, তারা দাঁড়াবেন এখানে এসে, তারপরে শপথ হবে। তারপরে শপথের পরে সংক্ষিপ্ত দরুদ মিলাদ হবে এবং মোনাজাত হবে, সনদ দেওয়া হবে শপথের পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ শাহাবুদ্দিন খাদেম, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ।
দাঁড়ান, এদিকে দাঁড়ান, জায়গা দেন। মোহাম্মদ আবুল কাশেম, হালুয়াঘাট, ময়মনসিংহ। মোহাম্মদ শহীদুল্লাহ হুমায়ুন, গৌরীপুর, ময়মনসিংহ। মোহাম্মদ হিরণ ফরাজি, বঙ্গুরা, ঝালকাঠি। মোহাম্মদ সাইফুল পেদা, নড়িয়া, শরীয়তপুর। মোহাম্মদ আকবর আলী, সিলেট, মান্দারুকা, সিলেট। মোহাম্মদ মিজানুর রহমান, রায়পুর, লক্ষ্মীপুর। মোহাম্মদ মরণ আলী খা, দিঘিরপাড়, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ। মোহাম্মদ সাইদ আহমেদ, কোনাপাড়া, ময়মনসিংহ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ মন্ডল, রৌমারী, কুড়িগ্রাম। মোহাম্মদ সুলাইমান সরকার, কাঁঠালখায়, জগন্নাথপুর, সুনামগঞ্জ। মোহাম্মদ রুহুল আমিন গাজী, চাঁদপুর। মুস্তাফিজুর রহমান মুরাদ, বেতাগী, বরগুনা। মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার, বারহাট্টা, নেত্রকোনা। এবং সর্বশেষে রয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম গাজী, চাঁদপুর। আমরা যারা আস্তানার খাদেম আছি আমরা একটু তাদের কাছ থেকে সরে যাই। যারা খেলাফত পাচ্ছেন তাদের যারা দেখা যায় পিছনে দাঁড়াই। একটু সরেন, মহিলারা একটু সরেন, ওনাদেরকে দাঁড়াইতে হবে। দাঁড়াই গেছেন সবাই। 15 জনের নাম এখানে দেওয়া আছে। 15 জন কে কোন খেতাব পাচ্ছেন সেটা পরে সার্টিফিকেট নেওয়ার সময় দেখা যাবে। সবার হাতে শপথের কাগজটা দেওয়া আছে, আপনারা শপথের কাগজটা হাতে নিয়ে নেন। এই মিজান কোথায়? আপনাদেরকে সবাইকে চুপচাপ শপথ অনুষ্ঠানের সময় আপনারা সবাই চুপচাপ থাকবেন, আপনাদের শপথ করতে হবে না। যাদের নাম ঘোষণা করা হয়েছে 15 জন, সেই 15 জন শুধু শপথ করবেন। আপনাদের দিছিলাম তো। আজকে আপনারা দেখবেন ওনারা শপথ নেবে বাবাদানের কাছ থেকে। শপথ নেওয়ার পরে সনদপত্র দেওয়া হবে। সবাই বসে থাকেন।
বসে যান, আস্তানার ভিতরে কেউ দাঁড়া থাকবেন না, সবাই বসে যান, সবাই বসে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পিতা এই মর্মে শপথ করিতেছি যে হযরত মাওলানা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার একজন আশেক ও ভক্ত হিসেবে অদ্য হইতে মহান সুরেশ্বর দরবার শরীফের বর্তমান গদিন শিল্পীর ও মুর্শিদ কেবলা হযরত শাহ সুফি কামাল নুরি সুরেশ্বরী বাবার মনোনীত ও নিযুক্ত একজন প্রতিনিধি হিসাবে দরবারের অর্পিত দায়িত্ব পালন করিব। আল্লাহ ও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে মগ্ন হইয়া হযরত জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার নীতি আদর্শ ও সুরেশ্বরিয়া সিলসিলার হুকুম হাকাম আইন কানুন ও বিধিবিধান মানিয়া চলিব। কোনো অবস্থাতেই এই খেতাবের কোন রূপ অপব্যবহার ও অবমূল্যায়ন করিব না। সকল তরিকত পন্থীদের সহিত প্রেমময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখিয়া দরবার শরীফের সম্মান উত্তরোত্তর বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখিব। আমি আমরণ নিজেকে ও উত্তরসূরিদের সুরেশ্বরীর আশেক প্রেমিক হিসাবে বহাল রাখিব। মানব সেবাকে অগ্রাধিকার দিয়া দেশ জাতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখিব। মহান রব্বুল আলামিন আমার সহায় হোক। আমিন। ঠিক আছে, সবাই ইয়েটা পকেটে রাখেন, যাতে হেফাজতে রাখেন। এখন বাবাজান নাম ঘোষণা করবেন, আপনারা আসবেন। আসলে আপনাদের হাতে এই কিতাবের যার যার নাম বলবো সে চলে আসবেন এবং তাদেরকে এই সনদনামা দেওয়া হচ্ছে এবং এই সনদনামা তারা বাধাই করে যার যার খানকা থাকে খানকা, আস্তানা থাকে আস্তানা, অথবা ঘরে সম্মানের সহিত জুড়ে রাখবেন। এই সার্টিফিকেট তাকে দেওয়া হচ্ছে। আর সাথে
ছবি সাথে একটা করে তাদের মুর্শিদ মোল্লার ছবি দেওয়া হবে, এটাও বাদাই করে তাদের ঘরে বা খানকা শরীফে রাখার জন্য বলা হচ্ছে। সেই সাথে আজ থেকে তাদের বাবা সুরেশ্বরী সিলসিলার নিশান মুবারক বাড়িতে যার যার বাড়িতে উত্তোলন করার ক্ষমতা প্রদান করা হইল। সুরেশ্বরী সিলসিলার নিশান মুবারক সে আজ থেকে এই নিশান মুবারক উত্তোলন করতে পারবে। অনেকেই বলে বাবা আমার বাড়িতে নিশান মুবারক চাই, এটা অফিসিয়াল না, এটা আইন না, নিয়ম না। কাজেই এই সনদ এবং আমার ছবি, তাদের মসজিদের ছবি ও নিশান মোবারক দেওয়া হচ্ছে। আমি এক এক করে নাম বলবো। বিচার করার সাহায্য গাড়ি নাই, বইয়ের রয়েছে। খাদেম মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন যাবৎ বাবা সুরেশ্বরী খেদমত করে আসতেছে। মহান দরবার শরীফের খেদমত করার সুযোগ লাভ করছে এবং অত্যন্ত মহব্বত ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। যথেষ্ট ভক্তি শ্রদ্ধা রেখে তার এই দায়িত্ব পালন করছেন। তাকে দরবেশ খেতাবে ভূষিত করা হলো। মারহাবা মারহাবা। খাদেম শাহাবুদ্দিন ভাই, আমি বলবো যে আপনার অনুভূতিটা একটু যদি বলেন শাহাবুদ্দিন ভাই। আমি আমার পরিচয়ে আমি একজন সেনাবাহিনীর চাকরিজীবী ছিলাম। সেখান থেকে অবসর পাওয়ার পর বাবাজান দয়া করে বাবাজানের চরণ তলে আমাকে একটু ঠাঁই দিয়েছে এবং বাবা সুরেশ্বরীর খেদমত করার মতো সুযোগ করে দিয়েছে। এর বেশি কিছু আমার যাওয়ার ছিল না, পাওয়ারও ছিল না, আশা ছিল না। তারপর বাবাজান আরেকটি দায়িত্বে আমাকে নিয়োজিত করেছে। আমি বাবাজান এবং ওনার আওলাদগণ তৎসঙ্গে আমি সকলের কাছে এটাই প্রার্থনা করব, আপনারা যেন এই দায়িত্ব পালন করার জন্য আমার প্রতি সদয় হয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবেন। বাবাজান যেন আমার প্রতি কিঞ্চিত চরণদোলা দান করেন, যেন আমি এই দায়িত্ব পালন করতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ। এখন মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার, পিতা মরহুম পীর বক্স, চন্দ্রপুর বারহাট্টা, তিনি বাবা জালাল নুরী কেবলা কাবার বয়াত ছিলেন, মুরিদ ছিলেন। যদিও জীবদ্দশায় তাকে বাবা সনদ দিতে পারেন নাই, তাকে আমি সেই অসমাপ্ত কোনো কাজটুকু এখন আজকে করে সনদ প্রদান করতেছি। আব্দুর রশিদ মাস্টার। মারহাবা 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 মারহাবা।
নিশান আছে আর ছবি মোবারক আছে। এরপর আছেন মোহাম্মদ শহীদুল্লাহ হুমায়ুন, পিতা মরহুম মোহাম্মদ লোকমান হেকিম, মোমিনপুর, বুকাইনগর, গৌরীপুর। সে একটি কলেজে আছে প্রধান কেরানি হিসাবে নিয়োজিত আছেন এবং নিষ্ঠার সাথে সে দরবার শরীফে কাজকর্ম করে যাচ্ছে, সততার সাথে দায়িত্ব পালন করতে চেষ্টা করে এবং গৌরীপুরের যে খেলাফতপ্রাপ্ত বাচ্চু ছিল সেই দুনিয়ার মায়া ত্যাগ করে বছরে চলে গেছে। সেই শূন্য স্থান পূরণ করতে আজকে মোহাম্মদ শহীদুল্লাহ হুমায়ুনকে যোগ্যতা মনে করে তাকে খেতাব প্রদান করা হলো। মোহাম্মদ নুরুল ইসলাম গাজী আছে কেন? চাঁদপুর, মোহাম্মদ নুরুল ইসলাম গাজী, চাঁদপুর নাই এখানে না? আচ্ছা, আসলে মোহাম্মদ অলিউল্লাহ মাস্টার, পিতা মরহুম আব্দুর রহমান মাস্টার, গাওয়ারচর, দাঁত ভাঙা। সে একটি স্কুলের শিক্ষক, এখন বর্তমানে প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের, সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ওয়ালিউল্লাহ মাস্টার। তার বাবাও শিক্ষক ছিলেন আব্দুর রহমান মাস্টার। তার বাবা জালাল নুরির বয়াত ছিলেন এবং তার আশেক এবং তার ভক্তি বিশ্বাসের কথা বলে শেষ করা যায় না। সে অনেক কষ্ট করে গেছেন দুনিয়াতে, কিন্তু সুরেশ্বরীর নাম সদা সর্বদা তার মুখে ছিল। আমি যখন সেখানে সেই রৌবাড়ি দাঁত ভাঙা যাইতাম, বাবাজান কেবল আমাকে পাঠাইতেন, বাবাজান কেবল না গিয়া আমাকে সেই সময় থেকে পাঠাইতেন যে আমি রৌবাড়ি আর যাবো না, তুমি যাবা এখন থেকে। আমি তখন 8 দিন 10 দিন 15 দিনও ছিলাম, সফর করতাম। এই 15 দিনই সে আমার সাথে থাকতো, প্রতিটা মুহূর্তে সে আমার সাথে থাকতো এবং পুরো এলাকা ঘুরতো। সারা রাত্র সে না ঘুমাইয়া যাপন করেছেন। তারই সন্তান অলিউল্লাহ মাস্টার। আজকে সেই অলিউল্লাহ মাস্টার দরবারের কাজকর্ম করে যাচ্ছে রৌমারিতে, দাঁত ভাঙায়। সদা সর্বদা দরবারে আমার সাথে যোগাযোগ রাখে এবং সে এলাকায় সে ঘুরে বেড়ায়, প্রতিটি আশেকের সাথে যোগাযোগ রাখে। সুরেশ্বরীর সিলসিলা প্রচারে সে নিজেকে নিয়োজিত রাখে। তাই তাকে যোগ্যতার ভিত্তিতে আজকে তাকে সনদ প্রদান করে দেওয়া হলো খলিফা মোহাম্মদ ওয়ালিউল্লাহ মাস্টার। নাম বলা হয়নি তো, কি সেটা তো বলা হয়নি। ঠিক আছে, রশিদ মাস্টার সাহেব কি খেতাব দিলেন? রশিদ মাস্টার, আব্দুর রশিদ মাস্টার, তাকেও দরবেশ খেতাবে ভূষিত করা হয়েছে। আর সাহেব কি তাকেও দরবেশ খেতাবে ভূষিত করা হয়েছে। আর কাকে দিলাম? খলিফা। অর্থাৎ সেখানে খলিফার ভূমিকা রাখতে হবে প্রচণ্ডভাবে, কারণ সেইখানে জায়গা ভেকম হয়ে গেছে। যে কয়জন খলিফা ছিল, প্রথম বাবার খলিফা ছিল সুরত আলী ব্যাপারী, সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তারপর সাহেব আলীকে দেওয়া হয়েছিল খলিফা, সাহেব আলী চলে গেছে। এখন অলিউল্লাহ মাস্টারকে খেলাফত দেওয়া হলো খলিফা। এরপর সাইফুল ইসলাম পেদা, সাইফুল ইসলাম পেদা
পিতা মরহুম সুফি ফতে আলী পেদা, সাং নীতিরা চাকদ নড়িয়া। সে মরহুম শাহ সুফি ফতে আলী, যার নাম ছিল ফতে আলী পেদা, যিনি বাবা জালাল নুরি কেবলার বয়াত ছিলেন, এবং সে জীবদ্দশায় বাবা সুরেশ্বরীর আদর্শকে প্রসারের জন্য অনেক কাজ করেছেন। তার অনেক ভক্ত আছে, তার অনেক মুরিদ আছে। তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। সুতরাং তার যোগ্য সন্তান সাইফুল ইসলাম পেদাকে তার স্থলবাসিক্ত করা হয়। তার স্থলবাসিক্ত করে তাকে খলিফা খেতাব প্রদান করা হলো। বর্তমান বাবা সুরেশ্বরী লঙ্গরখানার দায়িত্বে আছেন। বাবা সুরেশ্বরী লঙ্গরখানার এখানে একটা ইতিহাস আছে, সংক্ষিপ্ত বলি। সেটা হলো বাবা সুরেশ্বরী সৃষ্টি লগ্ন থেকে যে লঙ্গরখানা তৈরি করা হয়েছে, সেই লঙ্গরখানার দায়িত্ব দেওয়া ছিল নীতিরা আশেক প্রেমী ভক্তদেরকে, পেদা বংশ আর কি, তাদেরকে দায়িত্ব দেওয়া ছিল। আজও পর্যন্ত ধারাবাহিকভাবে সেই দায়িত্ব পালন করে আসছে তার সন্তান, তারপর তার সন্তান, আবার তার সন্তান, আমাদের এই সাইফুল ইসলাম পেদা। এমনিভাবে নীতিরার পেদারা এই দায়িত্ব পালন করে আসতেছেন। এরপরে আসছেন মুস্তাফিজুর রহমান মুরাদ। মুস্তাফিজুর রহমান মুরাদ পিতা মরহুম খলিফা সৈয়দ আহমেদ, তাকে হয়তো অনেকেই চিনেন। মুস্তাফিজুর রহমান মুরাদ সেই বেতাগীর অর্থাৎ বরগুনা জেলার বেতাগীর লক্ষ্মীপুর বাবা জালাল নুরি কেবলা কাবার মুরিদ ছিলেন। আলী মাস্টার সাহেব যাকে বলতাম আমরা, আলী মাস্টার সাহেব অত্যন্ত আশিক ছিলেন, অত্যন্ত ঊর্ধ্ব জগতের একজন আশিক ছিলেন। তাকে আমি দেখেছি নৌকা দিয়ে বরিশাল থেকে তার সাথে অনেক ভক্তরা আসতো। আমাদের সুরেশ্বর দরবার শরীফে পানসি নৌকা সেখানে থাকতো, সেই নৌকা দিয়ে দরবার শরীফে আসতো। নদীর পার থেকে কাঁদতে কাঁদতে গায়ক সহকারে, গান বাজনা সহকারে কাঁদতে কাঁদতে আইসা বাবার সাথে দেখা করে রোজায় বসা দাঁড়াইয়া কাঁদতে 2-3 ঘন্টা 4 ঘন্টা আসে কাটাই দিত। আর জিকিরের হালে থাকতো, সাথে তার শিল্পী থাকতো, গায়ক থাকতো। তার ছেলে ছিল আলম মাস্টার সাহেব, যাকে আপনারা দেখেছেন অনেকেই। বাবাজান কেবলা রওজা মুবারক এসে সাদা পোশাক পরিহিত অবস্থায়, সাদা পোশাক থাকতো, লুঙ্গি সাদা, পাজামা সাদা, রুমাল সাদা, সব সাদা অবস্থায় লম্বা দাড়ি ছিল। সে বাবাজান কেবলার রওজার বারান্দায় সবসময় থাকতো। তাকে আমি বলেছিলাম, আপনাকে আমি রুম দেখেছেন না? দাদা আমি রুম দেবো না, আমি বাবার চরণের তলেই সবসময় থাকবো। যতদিন ছিল ওইখানেই থাকছে, ওইখানেই খাইছে, বারান্দায় খাইছে। সে দীর্ঘদিন বাবা সুরেশ্বরীর, বাবা জালাল নুরির সিলসিলা প্রচারের জন্য আত্মনিয়োগ করেছে নিজেকে। বহু ভক্ত প্রেমিক ছিল ওই সময়, তার ডাকে সাড়া দিয়ে সেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানাদি করত। সে স্থানটা খালি হয়ে গেছে এবং সেখানে একজন খেলাফতপ্রাপ্ত লোক দরকার খলিফা হিসাবে। তার বংশগত টাইটেলও খলিফা, আর তাকে দরবার শরীফ থেকেও আজকে খেলাফত দেওয়া হলো, খলিফা খেতাব প্রদান করা হলো। এখানে নিশান এবং ছবি মোহর দেওয়া আছে। সাইদ আহমদ মরহুম কদর আলী মুন্সি, কোনাপাড়া, চরখড়িচা।
চরপাড়া, কোনাপাড়া, ময়মনসিংহ সদর থানা, নদীর ওই পারে কোনাপাড়া দরবার শরীফ আছে একটা বাবা সুরেশ্বরী কেবলার, তৎকালীন জমানায় খেলাফতপ্রাপ্ত মৌলানা মরহুম ফখরুদ্দিন সাহেব সেখানে তরিকা বিস্তার করছেন। তার মাজার আছে সেখানে। প্রতি বছর ওরস হয় 25শে পৌষ অনেক লোক সেখানে সমাগম হয়। সেই গ্রামের সেই পাশের সেই মাজার শরীফের পাশের সমস্ত অধিবাসীরাই দয়াল সুরেশ্বরী তাদের আশিক রূপে কবুল করেছেন, বয়াত গ্রহণ করেছেন। এবং কোনাপাড়ায় অনেক ভক্ত আছে, বাবা জালাল নুরির আর আমি গোলামেরও আছে কিছু। আজকে সেখানে খেলাফতপ্রাপ্ত যে কয়েকজন ছিল দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই চলে গেছেন, কেউ নাই সেখানে এখন। তাই তাকে এখন বর্তমানে সে এই সিলসিলা প্রচারের জন্য কাজ করে যাচ্ছে অনেকদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ। যদিও তার দাড়ি নাই, টুপি নাই, কিন্তু অন্তরে তার সুরেশ্বরী প্রেম। তাই তাকে যোগ্যতার ভিত্তিতে, কর্মের ভিত্তিতে খলিফা খেতাব প্রদান করা হলো সাঈদ আহমেদ। মোহাম্মদ মিজানুর রহমান মাঝি, পিতা মরহুম আবুল কালাম মাঝি, চরলক্ষী ইসলামগঞ্জ। তার বাবা একজন খলিফা ছিলেন, সেই গত বছর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তার নাম হচ্ছে আবুল কালাম মাঝি। সুতরাং তাকে খলিফা খেতাব প্রদান করে সে স্থান পূরণ করার দায়িত্ব দেওয়া হলো। এর মধ্যে নুর ইসলাম গাজীকে খবর দাও, চাঁদপুরের নুর ইসলাম যদি থাকে এখানে নিয়ে আসো। চাঁদপুরের নুর ইসলাম গাজী। এরপরে মরহুম রুহুল আমিন গাজী, মোহাম্মদ রুহুল আমিন গাজী, পিতা মরহুম আব্দুল জলিল গাজী। মোহাম্মদ রুহুল আমিন গাজী, পিতা মরহুম আব্দুল জলিল গাজী। সেও অনেকদিন যাবৎ দরবারে সিলসিলা কাজ করে আসছে, দরবারে কাজ করে যাচ্ছে। আপনারা জানতেন হামিদ মস্তান নামে বাবা জালাল নুরির একজন খেতাবপ্রাপ্ত লোক ছিল। হামিদ মস্তান চিনতেন আপনারা অনেকে হয়তো। সে গত 2 বছর যাবৎ এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। তাকে বালার বাজারের কাছেই তাকে শায়িত করা হয়েছে, সেখানে তার মাজার আছে। আর তারই স্থান পূরণ করার জন্য মোহাম্মদ রুহুল আমিন গাজী মরহুম পিতা মরহুম আব্দুল জলিল গাজীকে হামিদের স্থলাভিষিক্ত করার জন্য মস্তান খেতাবে ঘোষিত করা হলো। সুলেমান সরকার, মোহাম্মদ সুলেমান সরকার, মরহুম মোহাম্মদ মোহাম্মিয়া সরকার। মোহাম্মদ সুলেমান সরকার, পিতা মরহুম মোহাম্মদ আড়াল খায়ের জগন্নাথপুর, সুনামগঞ্জ। তাকেও খলিফা খেতাবে ভূষিত করা হলো। সে দরবারে কাজ করে যাচ্ছে, অনেকদিন যাবত সে দরবারে কাজ করে যাচ্ছে। আশা করি বাকি দিনগুলো ন্যায় এবং নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবে। মোহাম্মদ হিরণ ফরাজি, পিতা মোহাম্মদ ইসমাইল ফরাজি।
বন্ধুরা শ্রীমন্ত ঘাটি পোস্ট অফিস জালগাড়ি ওটা সেখানে জায়গাটা গ্যাপ আছে, খেলাফতপ্রাপ্ত কেউ নাই আমার, কাজে তাকে খলিফা খেতাবে ভূষিত করা হলো। সেও অনেকদিন যাবৎ দায়িত্ব পালন করে আসতেছে দরবার শরীফের সিলসিলার, এবং আমার সাথে সদা সর্বদা যোগাযোগ রাখে। এরপর হচ্ছে মরণ খাঁ, মোহাম্মদ মরণ খাঁ, পিতা মরহুম মঙ্গল খাঁ, কান্দারবাড়ি দিঘির পার মূলচর মুন্সিগঞ্জ। সেখানে কোনো খলিফা নাই, কোনো প্রতিনিধি নাই, সেই হিসাবে মরণ খাঁকে সে এলাকার দায়িত্ব দিয়ে খলিফা খেতাবে ভূষিত করা হলো। মোহাম্মদ আবুল কাসেম, মরহুম মোহাম্মদ, পিতা হলেন মরহুম মোহাম্মদ হাশেম আলী, কুমিরা নয়াপাড়া হালুয়াঘাট ময়মনসিংহ। সেখানে প্রাক্তন যারা আছেন খলিফা নাই এখন, যেমন সুরুজ্জামান ছিলেন শেষ অবধি, সুরুজ্জামানও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। মোহাম্মদ মস্তান আরও আগে চলে গেছেন, সেই স্থান পূরণ করার জন্য আবুল কাসেমকে খলিফা খেতাবে ভূষিত করা হলো। সে দরবারে কাজ করার ইচ্ছা আছে এখনো, যদিও সে কাজ করতে পারে নাই, তার মন আছে, সে যোগাযোগ রাখে। আশা করি আগামী থেকে সে পুরোপুরিভাবে দরবারের কাজে নিয়োজিত থাকবে। মোহাম্মদ আকবর আলী, পিতা মৃত চাঁদ আলী, মান্দারুকা। সে বহুদিন যাবৎ বাবা সুরেশ্বরীর দরবার শরীফের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, এবং সে বাবা জালাল নুরির একজন একনিষ্ঠ ভক্ত, ছোট সময় হয়েছেন। তাকে মান্দারুকা এলাকার সেই অপূরণীয় স্থান পূরণ করার জন্য খলিফা খেতাবে ভূষিত করা হলো। নুরুল ইসলাম গাজী আসছে, নুরুল ইসলাম গাজী চাঁদপুর, নুরুল ইসলাম গাজী চাঁদপুর নাই, তাকে বলা হয় না। একটু অনুভূতি জানানোর জন্য আমি শহীদুল্লাহ হুমায়ুন ভাই, যিনি কেরানি সাহেব নামে সমধিক পরিচিত, আজকে তিনি দরবেশ খেতাব পেয়েছেন, আমি তাকে অনুরোধ করছি তার এই মুহূর্তে কেমন লাগছে এই বিষয়টা একটু জানার জন্য। সংক্ষেপে বলতে এখন বাবা সুরেশ্বরের দয়া একান্তই বাবার দয়া, কারণ আমার এমন কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এটা একটা অনেক বড় বড় দায়িত্ব, এটা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি, তার জন্য বাবা সুরেশ্বরী এবং তার সুযোগ্য আওলাদগণের সুদৃষ্টি আমি কামনা করি। পাশাপাশি আমার যারা ভাইয়েরা আছেন, আমি সকলের দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। আকবর আলী, মান্দারুকা, সিলেট। আমরা একটু তার কাছে জানতে চাই যে আজকের অনুভূতি কি তার। দয়ালু বাবা সুরেশ্বরীর পবিত্র চরণ মুবারকে লাখো কোটি ভক্তি রেখে উপস্থিত, দয়াল বাবা কামাল চরণে ভক্তি রেখে, দিদানুরি দীপেন্দ্র বাবার চরণে ভক্তি রেখে, আমি গুণাগার, আপনাদের এই কাঙ্গাল কি বলবো, আপনারা যা আমাকে দিয়েছেন আমি তা পাবার যোগ্যতা অর্জন করতে পারি নাই। আমি নিজেই একজন নগণ্য অপরাধী। কাঙ্গাল হিসাবে আমার যে দায়িত্ব দিয়েছেন, যদি আপনাদের দয়া থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনাদের দয়া ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমি আপনাদের চরণে বিনতি করছি, আপনারা আমাকে যে কটা দিন দুনিয়াতে থাকবো
আমি বাবার খেজমত আপনাদের খেজমত যেন করে যেতে পারি, মানুষের সাথে ভালো ব্যবহার আচরণ করতে পারি, আমার আখলাক চরিত্রে যেন আমার শরীর কোনো কলঙ্ক না হয়, কোনো বদনাম না হয়, সেই দিকে দয়ার দৃষ্টি রেখে বাকি জিন্দিগিটা আমি যেন একটু সুরেশ্বরী সামনে আলোকিত করতে পারি, সেই তৌফিক যেন মালিক দান করে আমার সেই দেয়া রাখবেন। আসসালামু আলাইকুম চন্দ্র ভক্তি। এরপরে সংক্ষিপ্ত মিলাদ, খুব সংক্ষিপ্ত মিলাদ এবং সামান্য তবরক আছে বিতরণ হবে। তারপরে যারা বিদায় হতে চান, চলে যেতে চান, যেতে পারবেন। যাওয়ার মুহূর্তে বাবা জালাল নুরি কেবলা বলছেন যে তবরক তো তারা খাইয়ে যায়, কিন্তু বাড়িতে যারা আছে ছেলে মেয়ে তাদের জন্য কি নিয়ে যায়? তারা তো বলবে যে বাবা আমার জন্য তবরক আনছো। তো যে তবরক এখানে খাওয়া দাওয়া করা হয় সেটা তো আর বাড়িতে নিয়ে যাওয়ার মতো না। সেই মিষ্টি তবরক বা বিরিয়ানি বাড়িতে নিয়ে যাইতে যাইতেই সেটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং বাবা জালালুরি এই জর্দা তবরকের কথা চালু করলেন, ফুল তবরকের কথা চালু করলেন এবং বলেছেন এটা বিদায় মুহূর্তে আপন আপন মুর্শিদের হাত থেকে যদি নেয় এর রহমত বরকত অনেক বেশি। বাড়িতে নিয়ে দেশে নিয়ে যদি একটি দানাও কারো মুখে দেয় সেটাই তার অনেক বরকত, রহমত এবং বিভিন্ন বালা মুসিবত থেকে মাপ পায় ওই একটা দানার উসিলায়। কাজেই অন্ত হাতে করে নিতে পারে এমন তবরকের ব্যবস্থা করবা, মুর্শিদের হাত থেকে নেওয়া যাওয়ার সময় নিয়ে যাবে বাড়িতে। এইটা তার নিয়ামত। এই তবরক দেশের বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ে সন্তান সন্ততি বা আশেপাশে যারা আশেক প্রেমিক আছে একটা দানা দুইটা দানা করে যদি মুখে দিয়ে দেন সেটার স্পর্শেই তার দৈহিক বালা মুসিবত থেকে মুক্ত হয়ে যায়। কাজেই আপনারা এখন মিলাদ হবে সংক্ষিপ্ত এবং সামান্য মিষ্টি তবরক আছে। তারপরে যাওয়ার সময় আমার এখান থেকে তবরক নিয়ে যাবেন, হাত থেকে কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, সবাই পাবেন ইনশাআল্লাহ। বলি না যেহেতু লোকজন বিদায় হয়ে যাবে, আমরা অনুষ্ঠান হ্যাঁ, খুব সংক্ষেপে মিলাদ দরুদ পাঠ করি। অত্যন্ত সংক্ষেপে না। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদিন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দ্র সূর্য গ্রহ তারা সৃষ্টি হইল নিখিল ধরা। চন্দ্র সূর্য গ্রহ তারা সৃষ্টি হইল নিখিল ধরা। তোমারি উসিলায় তারা, তোমারি উসিলায় তারা। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়িলে পরে নবী বড় দয়া করে। দরুদ পড়িলে পরে নবী বড় দয়া করে। শাফায়াত করবে
করবেন তারে করবেন তারে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা চন্দ্র সূর্য তারাগণ হবে রবে যতক্ষণ চন্দ্র সূর্য তারাগণ হবে রবে যতক্ষণ হইবে না বিস্মরণ হইবে না বিস্মরণ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি দয়াল জানু তোমার দাসের এই দুনিয়ায় মরণ কবর হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam ya nabi salam alaika ya rasul salam alaika ya habib salam alaika salawatullah alaika তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানে ছবি তুমি নাইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা চাঁদ সূরজ আকাশে ভাসে সেই আলোয় হৃদয় না হাসে হেলতাই নবরবি মানবের ধ্যানের আকাশে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
الصلاة والسلام عليك يا بكماله كشف الضلال بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر العظيم مصطفى ما صلى الله رحمة للعالمين আলহামদুলিল্লাহ মোনাজাত হবে। তারপর মোনাজাতের পরে এখানে যারা বাবার সঙ্গে দেখা করবেন, যারা আজকের খেতাব পেয়েছেন তবারক নিয়ে আপনারা যাবেন। যারা আজকের খেতাব পেয়েছেন তারা বাবাদের সঙ্গে দেখা করে রওজা শরীফে সবাই যাবেন। বাবা জানু, বাবা শাস্ত্রী ফতোয়ালি ওয়াইসি কিবলা কাবা, বাবা জালাল নুরি, বাবা নুরি সাহেব কিবলা কাবার মাজার শরীফ আপনারা একসঙ্গে সবাই মিলে গিয়া জিয়ারত করে আসবেন। এবং এখন মোনাজাত হবে। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, অর্থাৎ একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুলু বিসমিল্লাহর সাথে মনে মনে আমরা পাঠ করব। সবাই একবার আলহামদুলিল্লাহ 3 বার বলা পড়বার মানে কুলু اللهم آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار জানাল শর্ট صلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين या अल्लाह या परवरदिगार मौला गो माबूद तुम्हारी प्यारा वली, तुम्हारी मोहब्बत वली, बांग्ला वली करुबी হযরত বাবা জান শরীফ শাহ বাবা সুরেশ্বরী পাক দরবারে বসে আমরা হাত উঠেছি। আল্লাহ তোমার প্যারা হাবিবের সাথে দুরূদ পাঠ করেছি, মিলাদ পাঠ করেছি, শ্রদ্ধার সাথে ভক্তির সাথে তাকে সালাম পাঠাইছি। ইয়া আল্লাহ তারপরে আমরা আমাদের এই ভিক্ষার হাতগুলি তোমার শাহী দরবারে বানাইয়া দিয়েছি। মাহবুব তুমি তোমার প্যারা হাবিবের উসিলায়, তোমার প্যারা হাবিবের মহব্বতে, তোমার প্যারা ওলি বাবা সুরেশ্বরী প্রেমে আমাদের সকলের হাত দিয়ে মেহরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করো। আজকে এখানে বাবা জানু, বাবা জালাল নুরি প্রতিষ্ঠিত দরবেশী সম্মেলনে মাওলা আমরা একত্রিত হয়ে তোমার কাছে হাত বাড়িয়েছি। ইয়া আল্লাহ তুমি প্রতিটি হাতকে তোমার রহমতে বরকতে ভরপুর করে দাও। বাবা জানু, বাবা সুরেশ্বরী তোমার পাক দরবারে বসে আজকে দরবেশী সম্মেলন আমরা হাত উঠেছি। বাবা জালাল নুরির প্রতিষ্ঠিত এই দরবেশী সম্মেলন আজকে 50 বছরের উপরে হতে চলেছে। বাবা জানু দূর দূরান্ত থেকে এই বৈরী আবহাওয়ার মধ্যে, ঝড় তুফানের মধ্যে, প্রচন্ড গরমের ভিতরে হইলেও আশিকরা, প্রেমিকেরা মহব্বত নিয়ে, প্রেম নিয়ে এই দরবারে ছুটে এসে হাজির হয়েছে। তোমরা তাদের প্রত্যেকের এই গভীর প্রেম ও মহব্বতকে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করো। ও বাবা জানু, বাবা জালাল নুরি আজকে এই লকডাউন করোনার ভয়াবহ আক্রমণে এই বাংলাদেশ তছনছ করে দিতেছে। তুমি বাবা জানো তোমার আশেক প্রেমিকদের প্রতিটি জানমালগুলিকে তুমি হেফাজত করে রাখো, প্রতিটি জানমালগুলিকে তুমি হেফাজত করে রাখো এই করোনা ভাইরাস থেকে। এবং সারা বাংলাদেশ থেকে মাওলা যেন অতি সত্বর এই করোনা ভাইরাসকে উঠাইয়া নেন। ভাইয়া বাবা জানো তোমার কাছে আমাদের এই ফরিয়াদ রইল। ও বাবা সুরেশ্বরী, বাবা জানো, বাবা জালাল নুরি তোমাদের কাছে মিনতি, আজকে পবিত্র দরবেশী সম্মেলন উপলক্ষে যে খেতাব প্রদান করা হয়েছে, বাবা জানো, বাবা জালাল তোমরা এই খেতাবকে কবুল আর মঞ্জুর করে নাও। এর পূর্বে যারা খেতাব প্রাপ্ত হয়েছিল দুনিয়াতে অনেকেই নাই, সবাই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তোমাদের রাখে তাদের আদর্শকে অনুসরণ করিবার সকলকে তৌফিক দান করে দাও। বাবা জানো খেলাফত প্রাপ্ত সকলেই যেন তোমার সিলসিলা প্রচারে আত্মনিয়োগ করতে পারে, তোমার প্রতি অগাধ ভক্তি, বিশ্বাস, প্রেম সৃষ্টি হইতে পারে। তুমি মেহরবানি করে প্রত্যেকের অন্তরে সেই প্রেম ও মহব্বত জারি করে দাও। ও বাবা জানো, বাবা সুরেশ্বরী তাদেরকে সেই তৌফিক দান করে দাও যাতে করে সমস্ত তরিকাপন্থী ভাই বোনদেরকে নিয়ে একত্র হয়ে প্রেম, প্রীতি, মায়া, মহব্বতের সাথে চলাফেরা করে সেই এলাকার আশেক প্রেম ভক্তদেরকে নিয়ে দরবারে সদা সর্বদা প্রতিটি অনুষ্ঠানে হাজির হইতে পারে। তুমি তাদেরকে সেই তৌফিক দান করো। আমি ছোট সময় দেখেছি বিভিন্ন এলাকার খেতাব প্রাপ্ত দরবেশ পরিবারা
তারা আশেকদের নিয়ে 15 জন 25 জন 30 জন 200 লোক একত্রে মিছিলের মতো করে দরবারে আসতেছে। এমনি ভাবে যেন আজকে খেতাব প্রাপ্তরা সকলেই এলাকার ভক্তবৃন্দদেরকে নিয়ে তোমার দরবারে হাজির হইতে পারে। যারা খেতাব পায় না এবছর, অনেককেই দেওয়ার ইচ্ছা ছিল, জানি না কেন দিতে পারলাম না বাবা, জানো তুমি জানো, তারা যেন আগামীতে আমি দিতে পারি। তুমি আমাকে সেই আয়াত দারাজ করে দাও, তুমি আমাকে দুনিয়াতে যদি সেই আয়াত দারাজ করো, আমি চেষ্টা করবো আমি সে অপরণীয় কাজ করি যেন আগামীতে আমি তাদেরকে খেতাব দান করতে পারি। তুমি আমাকে সেই দয়া রাখো রাব্বুল আলামিন, যেন আমাকে সেই আয়াত দারাজ করে দাও, যাতে করে আমি আরো কয়েক বছর তোমার আশেক প্রেমিকদেরকে খেতাব দান করে সিলসিলা প্রচারের সাহায্য সহযোগিতা করতে পারি। বাবা জানো তুমি আমাকে সেই দয়া রাখবে। বাবা জানো আজকে দরবেশী সম্মেলনের শেষ অনুষ্ঠান তোমার বিতরণ হয়ে গেছে, খেতাব দেওয়া হয়ে গেছে, অনেকেই বাড়িতে চলে যাবে, যার যার কর্মস্থলে চলে যাবে। তোমার কাছে ফরিয়াদ প্রতিটি আশেক প্রেমিক সকলেই যেন নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে বিনা কষ্টে বিনা অসুবিধা বিনা দুর্ঘটনায় যার যার কর্মস্থলে যার যার বাড়ি ঘরে পৌঁছতে পারে। বাবা জানো তুমি প্রতিটি আশেককে তুমি সাথে করে নিয়ে যার যার বাড়িতে পৌঁছে যাবে। ও বাবা যেন যাওয়ার মুহূর্তে তারা তাবাররুক নিতে, সেই তাবাররুকে তুমি রহমত ও বরকত দান করে দিও, যাতে করে দেশবাসী উপকার করে, যাতে করে বাড়ি থেকে ছেলে মেয়েদেরকে সেই তাবাররুকের মাধ্যমে তার প্রত্যেকের দেহকে পবিত্র করে দিতে পারে। ও বাবা সুরেশ্বরী তোমার কাছে আমার এই ফরিয়াদ। আবার আগামীতে সকল আশেকরা প্রেমিকরা তোমার দরবারে হাজির হইতে পারে প্রেম মহব্বত দিয়া, তাদের প্রত্যেককে সেই প্রেম সেই মহব্বত সেই তৌফিক দান করে দিও এবং প্রত্যেকের জানমালগুলিকে তুমি হেফাজত করে রাখো, ছেলে মেয়েদেরকে তুমি হেফাজত করে রাখো। ও বাবা জানো, ও বাবা সুরেশ্বরী, এই লকডাউনে এই করোনা ভাইরাসে তোমার আশেকরা প্রেমিকারা বিভিন্ন রকম অর্থনৈতিক ক্ষতি হয়েছে। দেশ বিদেশে যারা আছে তারা ব্যবসা করতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিদেশে থেকে অনাহারে অনেকে দিন কাটাইতেছে, দেশেও অনেক ব্যবসা একেবারে নষ্ট হয়ে গেছে, কোনো রকম ব্যবসা নাই, বেচাকিনি নাই। ব্যবসায়ীরা অনেকেই ফরিয়াদ করেছেন তাদের কোনো বেচাকিনি নাই, কষ্টে আছেন। কাজেই তাদের জন্য তোমার কাছে ফরিয়াদ বাবা জানো, তুমি তাদের সেই ক্ষতিকে, তুমি এই লসকে তাদেরকে আবার তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করে পরিপূর্ণ করে দিও। অনেকেই হয়তো ভালো ব্যবসা করতে পেরেছেন, তাদের সুযোগ সুবিধা মতো তোমার কাছে হাজার শুকরিয়া আদায় করতেছে। তাই তাদের মতো করে আবার সকলকে সেই অর্থনৈতিক সচ্ছলতা দান করে দাও এবং চাকরি বাকরি করে রুজি রোজগার করে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সংসার চালাইতে পারে, তাদের সকলকে সেই তৌফিক দান করো এবং জীবনের পিছনে সমস্ত গুণাগুলি মাফ করে দিয়া সুখে শান্তিতে মান সম্মান ইজ্জতের সাথে তোমার সিলসিলার হুকুম আহকাম আইন কানুন নিয়ম শৃঙ্খলা পালন করে যেন তারা দিনগুলি কাটাতে পারে, তুমি সকলকে সেই তৌফিক দান করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং যারা খেলাফত পেয়েছে বাবা জানো তুমি তাদেরকে তাদের কর্মে নিয়োজিত করে তাদের কাজ দ্বারা যেন তোমাকে সন্তুষ্ট করতে পারে, তুমি তাদেরকে সেই তৌফিক দান করে দাও। আজকে এই খেলাফত দানের অনুষ্ঠানে যারা উপস্থিত, ও বাবা জানো বাবা সুরেশ্বরী, তাদের প্রত্যেককে তুমি এই খেলাফতের সালাত দান করে দাও। তারা যেন এই আবহাওয়া এই গ্রান নিয়ে পারে যাইতে পারে। খেলাফত দান করেছে দরবেশ মাস্তান খলিফা, এই গ্রান নিয়ে যেতে পারে যেতে পারে এবং তাদের কাজ করবে আবার আগামীতে তৈরি হয়ে আসতে পারে, যেন তারা এই খেলাফত লাভ করতে পারে, তুমি তাদেরকে সেই পথে চলিবার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।